মাছ মুরগিতে খুব প্লাস পয়েন্ট, যে খামারের উপরে শেড থাকলে আপনার হলো যে মুরগির বিষ্ঠাটা পড়ে, আমার এক্সট্রা মাছের কোনো খাবার কিনতে হইতেছে না, এই বিষ্ঠাটাই আমার মাছের খাবার হয়ে যাইতেছে। আমার যদি মুরগিতে কোনো সময় লসও যায়, আমার মাছে ওইটা উঠে আসতেছে। পোলট্রির প্রধান সমস্যা হলো গ্যাস। গ্যাসেতে নানা রকম অসুখের জীবাণুর সৃষ্টি হয়, রোগবালাই। গ্যাস যদি না থাকে তাহলে পোলট্রি মোটামুটি ভালো থাকে, আমার ওষুধের খরচ কম হয়। প্রদর্শক, মুরগি এবং সমন্বিত মাছ চাষ অনেক জনপ্রিয় ধারণা, যেখানে মুরগি লালন পালনের পাশাপাশি বলা যায় অনেকটা বিনা খরচে মাছ চাষ সম্ভব হয়। আমরা এমন একটি এলাকায় এসেছি, ফরিদপুরের সদরপুর এলাকা, যেখানে এলাকাভিত্তিক এই মুরগি এবং মাছ চাষ লাভজনক হয়, অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা এর আদ্যপন্ত তুলে ধরতে চাই এই কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি নুর ইসলাম মিন্টু। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, এবার আমরা এসেছি সদরপুর উপজেলার নোয়াডাঙ্গি গ্রামের লিটন মিয়ার সঙ্গে, এবং লিটন মিয়াও তারও একটি বড় পুকুর রয়েছে এবং তিনি একটি মুরগির শেড তৈরি করেছেন এবং পাশে আরেকটি শেড তৈরি করছেন। লিটন মিয়া, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার এই খামার এবং পুকুরের কত বছর হচ্ছে? অনুমানিক 7 থেকে 8 বছর। 7 থেকে 8 বছর। আচ্ছা আচ্ছা। তো এই পরিকল্পনাটা আপনার আসলো কি করে, যে আপনি পুকুর এবং মুরগি একসঙ্গে এই প্রকল্পটির? আমি সৌদি আরব ছিলাম, জেদ্দা। তখন থেকে আমার একটা স্বপ্ন ছিলাম দেশে যে ভালো একটা কিছু করব, বাড়িতে থেকে আমি একটা কিছু করব। তাই আমি এই পুকুর বানাই, জমিটারে মাছের চাষ করি। তো লাভবান প্রথম দিকে না হতে পারার কারণে পরে আমি পোলট্রি সেট করি। পোলট্রি সেট করার পরবর্তী পোলট্রি তো আমি লাভবান, মাছেও এখন আমি লাভবান, মোটামুটি আমি সাফল্য দিই। প্রথমে সাদা মাছ আর পুকুরে হয়তো লাভবান হতে পারি নাই, অধিক পরিমাণ খাবার খায় মাছের, ওই লাভটার জন্য করে তখন মাথায় জুটে দেন পোলট্রির খাবার করার জন্য। হ্যাঁ, যখন আমি পোলট্রির খাবার করলাম তখন মানে খাবারটা কিছুটা সেফ হইল, মানে পরিপূর্ণ খাবার লাগে না। আগে যদি মাছের জন্য বেশি লাগতো, এখন কম লাগে। তো খাবারটা বেশি থাকে, এদিক দিয়ে পানির উপরে পোলট্রিটাও ভালো থাকে, কোনো গ্যাস হয় না, জীবাণু হয় না। পোলট্রিও এখানে আমার এখানে ইনশাল্লাহ ভালোই পেতেছি রেজাল্ট। আচ্ছা, তো এই পুকুরে হচ্ছে কতটুকু জায়গার উপরে? এটা হচ্ছে 52% 3 বিঘে, মানে 3 বিঘার উপরে পুকুরটা। হ্যাঁ, 100। আচ্ছা, তো এই শেডে আপনার কত মুরগি লালন পালন করা যায়? রানিং এটাই 1500 আছে, আর ওটা করতেছি 2000-এর। আচ্ছা, 1500 2000। আচ্ছা, তো সেক্ষেত্রে এই পুকুরে আপনার কি কি ধরনের মাছ আছে? এটা পাঙ্গাস মাছ আছে বেশি, নলা মাছ আছে, কাতলা মাছ আছে, তেলাপিয়া আছে, বিভিন্ন প্রজাতির মাছ আছে, চিতল আছে। আচ্ছা, কত বড় ওজনের মাছ আছে? এটা মধ্যে অনুমানিক 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 5 কেজিও আছে। 5 কেজিও আছে? হ্যাঁ, 7 কেজিও আছে। পুরানো আগের সারা আছে, প্রত্যেক বছরই সারি আমি ধরি। তো এই মাছগুলো কখন বিক্রি করবেন? এগুলা বিক্রি কিছুদিন আগে করছে, আবার এই পানিটা কিছুটা কমলে দেখা যায় আশ্বিন মাসের ওদিকে আবার মাছ ধরুন। তো এই যে 3 বিঘার এই পুকুর থেকে এবার আপনার কত টাকার মাছ বিক্রি আশা আছে? আশা আছে 20 লক্ষ টাকা আরও বেরিয়ে। 20 লক্ষ টাকার মাছ বিক্রি করবেন। তো এই যে আপনি মুরগির শেড করেছেন, মুরগির যে বিষটা, সেখান থেকে আবার মাছের খাবার হচ্ছে, তো এর পাশাপাশি কিছু অতিরিক্ত খাবারও আপনার দিতে হয়? কম দেওয়া লাগে। মুরগি এবং মাছ একই সঙ্গে কি বিষয় খেয়াল করা দরকার? কিছু পানিতে অক্সিজেনের, যে মাছের ক্ষেত্রে কখন কখন দেখে আকাশে বৃষ্টি থাকে, তখন অক্সিজেন কম পড়লো কিনা লক্ষ্য রাখা লাগে, তো অক্সিজেনের ব্যবস্থা করা লাগে। আবার দেখা যায় লিটার, আমি তো গ্যাপ দিয়ে পারলি, আমার লিটারের সমস্যা হয় না, মানে সবসময় পালিনি। দেখা গেছে এই সেট পারলাম, আবার 1 মাস গ্যাপ নিলাম, ওই পানিটা আবার পরিষ্কার হয়ে গেলো, তা আবার হয়তো উঠেছি। আমার ওই গ্যাসের তেমন একটা সমস্যা, তো আবারও মাঝে মধ্যে গ্যাসের ডোজ করা লাগে। গ্যাস করে মুরগির বিষটার জন্য গ্যাস হয়? গ্যাস বিভিন্ন কারণে, পুকুর পুরাতন হয়ে গেলে, ওটা বেটে ময়লা জীবাণু থাকলে, ওই কারণে লিটার বেশি অতিরিক্ত পড়লে। যারা নতুন করে এই ধরনের প্রকল্প করতে চায়, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ? তাদের উদ্দেশ্যে সবাই করতে, আমি লাভবান হয়েছি। পরিশ্রম সৌভাগ্যের একমাত্র চাবিকাঠি। পরিশ্রম করলে নিশ্চয়ই পরিশ্রম সৎ হইতে হবে, সৎভাবে করলে পরিশ্রম অনিবার্যই এই ভিতরে ভালো কিছু আশা করা যাবে, আশাবাদী হবে। যেমন আমি নিজেই তার প্রমাণ। পানির ভিতরে পোলট্রি ঘর ব্যয়বহুল হলো
এখানে আপনার গ্যাস হয় না। পোলট্রির প্রধান সমস্যা হলো গ্যাসেতে নানা রকম অসুখের জীবাণুর সৃষ্টি হয়, রোগবালাই। গ্যাস যদি না থাকে তাহলে পোলট্রি মোটামুটি ভালো থাকে, আমার ওষুধের খরচ কম হয়। মুরগির সাথে কি কি ধরনের মাছ পালন করা যায়? ওই পাঙ্গাস পরে সব মাছই পরা যায়, মানে ওই লিটার চেক দিয়ে। যেমন আবার 3 বিঘের ভিতরে একটা সেট 1500, হ্যাঁ 2টা সেট পারলে আবার দেখা যায় গ্যাপ দিতে হবে এর ভিতরে, সবসময় থাকতে পারে। এই পানিটা কীরকম আছে পানি দিতে হবে, পানির আবার মাছের দিকেও লক্ষ্য করা লাগবে, মাছটা যেন অতিরিক্ত গ্যাস না পড়ে, অতিরিক্ত লিটার না পড়ে নষ্ট না হয়। তাহলে মনে হচ্ছে বৃষ্টিটা খুব বেশি যেতে না পড়ে সেটাও খেয়াল করতে হবে, তাহলে মাছটা ভালো থাকবে। বিশেষ করে পাঙ্গাস মাছের লাভবান বেশি এই কারণেই, পাঙ্গাস মাছ নিজের অক্সিজেন ওরা নিজে তৈরি করতে পারে, যেন অক্সিজেনের ঝামেলা হয় না ওদের। এটা আপনার কয় বছর হচ্ছে? এটা 7 বছর। 7 বছর ধরে। এই পুকুরটাও 7 বছর আগেই কাটা? পুকুরটা 8 বছর। 8 বছর আগে কাটা, এবং এরপরে আপনি এই এরপরে আচ্ছা, এই মুরগি কতদিন হচ্ছে এটা? এটা আজকে রানিং 32 দিন। 32 দিন। কতদিন পর বিক্রি করা যাবে? এই আজকে এক গাড়ি বিক্রি করছি, গতকাল এক গাড়ি বিক্রি, 30 দিন থেকে বসে থেকে। ও এখান থেকে এক গাড়ি বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা লিটন ভাই, এই শেডে কত মুরগি আটে? এটা 1500। এখানে 1500 মুরগি? 1500 মুরগি। আচ্ছা, তো আপনি হচ্ছে এই যে শেডের মধ্যে মুরগি, নিচে মাছ, তো সেক্ষেত্রে আসলে বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কিনা? অবশ্যই আছে। দেখা যাচ্ছে এই পানির নিচে মাছ, উপরে মুরগি, তো দুটাই প্লাস, দুটার সাথে দুটা জড়িত। যেমন পানির উপরে আপনার ব্রয়লার ভালো থাকে, দেখেন এই গাড়ি আসছেন আপনি এই জায়গায়, হ্যাঁ গ্যাসের কোনো নাই, গ্যাসটা পানিতে পড়ে যেতেছে, আবার ওই খাদ্যটা মাছে খাইতেছে, তো একটার থেকে আলাদা উপকৃত। আগে যেমন মাছে অধিক খাবার লাগতো, এখন খাবারটা একটু সেভ হয়। দ্বিতীয়ত মনে করেন যে মুরগির স্বার্থ ওই মাছালের উপরে মুরগি করা, পানির ওই গরমটা লাগানো, এমনকি গ্যাস কম হয়। মানে এমনিতে ব্রয়লার তো আমাদের বাংলাদেশে অনেক আগের থেকেই চাষ হচ্ছে, তো সেক্ষেত্রে এই আপনার কোনো অভিজ্ঞতা, নতুন কোনো অভিজ্ঞতা আপনি কাজে লাগান কিনা? নতুন অভিজ্ঞতা, নতুন ফর্মুলা তো টানে যারাই করছে, অনেকের সাথে আমি যোগাযোগ করছি, তাদের মানে ভালো হয় না, সমস্যার কারণ রোগ ব্যাধি বেশি। আর যারাই পানির উপরে, পুকুরের উপরে আছে, তাদের রোগ ব্যাধির আশঙ্কা খুবই কম, ঝুঁকিপূর্ণ থাকে না। প্রথমে ছোট একটা মুরগির ঘর করলাম, ঘর করে ওই জায়গায় মুরগি উঠানোর পরে দেখি আমি চাকরির চেয়ে বেশি বেতন পাইতেছি। তো আমি চিন্তা করলাম যে আমি চাকরি করাচ্ছি, আমি যদি 10 জন মানুষ আমার উদ্দেশ্যে খাটাইতে পারি তাই বিশাল কিছু। পরে আমি চিন্তা করলাম না, আমার এই বড় করতে হবে। তারপরে বড় পরিসারি করলাম, এমন 2-3টা ঘর করলাম। ঘর করার পরে আমার 8 থেকে 10 জন লোক আছে, মাছের ঘের আছে, মোট মিলাইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে। 4টা মাছের ঘের আছে, সবটা আপনার হলো মানে আমাদের ভাষায় 3 বিঘা 2 বিঘার উপরে। আর আপনার মুরগি আছে আমার আন্ডারে 20,000 মুরগি আছে। আমার এটার বাইরে আরও সেটা আছে আপনার 10টা। মাছ মুরগিতে খুব প্লাস পয়েন্ট, যে খামারের উপরে শেড থাকলে আপনার হলো যে মুরগির 20টাটা পরে আমার এক্সট্রা মাছের কোনো খাবার কিনতে হইতেছে না। এই 20টাটাই আমার মাছের খাবার হয়ে যাইতেছে। আমার যদি মুরগিতে কোনো সময় লসও যায়, আমার মাছে ওইটা উঠে আসতেছে। আমরা বেশিরভাগ ম্যাক্সিমাম চাষ করি পাঙ্গাস, তারপরে আপনার হলো শিং, এইসব বেশি চাষ করি। আর আপনার হলো কিছু সেটা আছে, ওইটা আমরা খাবার দিয়ে চাষ করি, ওইটা হলো কাপ ফিডগুলো, যেগুলো 5 মিশালি মাছ চাষ করি। কিছু পুষ্কুনি আছে, ওইটার উপরে আবার নাই, আমাদের খামার নাই। প্রিয় দর্শক, এক একটি সফলতার পেছনে রয়েছে অনেক মেধা, পরিকল্পনা এবং অধ্যবসায়। আপনিও হতে পারেন সফল উদ্যোক্তা। এক্ষেত্রে অবশ্যই এই মুরগি এবং মাছের মিশ্র খামার তৈরি করতে পারেন, তবে শুরু করতে হবে অবশ্যই স্বল্প পরিসরে এবং একটু জেনে বুঝে। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর RT নিউজের সঙ্গে থাকুন।
সৌজন্যে আকিজ ফিড।